তুমি তো আমার কোনোদিন ভুলে যাবে না। আমার সবার কথা দাও, তুমি আমার কোনোদিন ভুলে যাবে না। কোনোদিন তোমার আমি বলুন না, তোমার নাম আশা, তুমি আমার বেঁচে থাকা আশা, তুমি সারা জীবন আমার বুকের মাঝখানে থাকবে। হ্যাঁ, সেই কখন থেকে এনে বয়া বয়া তোর লেগে অপেক্ষা করতেছি। সত্যি কইতেছ? অহন আমার মন চাইতাছে কি জানোস? কি মন চাইতাছে ফাটায় তোর গালে একটা চড় দেই। কেন? ওই রানা। হ্যাঁ বাবা। বাবা বলছিলাম কি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ বাবা, একটু বাইরে যেতেছি। কিছু বলবা? হ্যাঁ বলছিলাম কি বাবা, আমার তো বয়স হয়ে গেছে, আর তাছাড়া এই ব্যবসা বাণিজ্য নিয়ে আমি আর পারছি না বাবা। তো তোমাকে তো আমার ওই হালটা ধরতে হবে, তাই না? কিন্তু বাবা এখন তো আমি ব্যবসার হাল ধরার জন্য প্রস্তুত না, আর আমার কতই বা বয়স এখন আমি ব্যবসার হাল ধরবো? তুমি তো আছোই বাবা, একটু ওই দিকটা সামলাইও। না না, আমি তো আছি, আমি যতদিন আছি ততদিন তো আছি। দেখো বাবা, তোমার মা নেই, তুমি বড় হয়ে গেছো। আমি বাবা মার কাছে কিন্তু সন্তান কখনো বড় হয় না, ছোটই থাকে। হ্যাঁ, কিন্তু তারপর বলি কি বাবা, আমার এই ব্যবসাটা যদি তুমি না ধরো, আগামীতে তোমাকে বিয়ে শাদী করাতে হবে। আমি কি করবো বলো, একা আমি হাঁপিয়ে উঠেছি। দেখো বাবা, এইসব নিয়ে আমি এখন চিন্তা করতেছি না, কয়েকটা দিন তুমি সামলাও। যখন আমি মানসিকভাবে প্রস্তুতি নিব তখন আমি তোমার নিজেই বলবো। এই সমস্ত বিষয় না আমার চাপটা দিও না বাবা। না বাবা, বলছিলাম কি যে লেখাপড়া শেষ করেছো, এখন এভাবে ঘোরাফেরা করলে মানুষ তো খারাপ বলবে বাবা। দেখো বাবা, মানুষ কি বললো না বললো এই সমস্ত ভাবার বিষয় এখন আমার না। এখন আমার যাইতে দাও, আমার জরুরি কাজ আছে। ঠিক আছে, যাও। ঠিক আছে বাবা, আমি গেলাম। ও বাবা, হ্যাঁ আরেকটা কথা, বাইরে যেতেছি, কিছু টাকা আছে তোমার কাছে? আরে বাবা, এমন করে বলো তুমি, তুমি আমার সন্তান, যখন যা চাইবে আমি তো আছি বাবা। কত লাগবে? দাও, 1000 দিলেই হবে। 1005? 20,000 টাকা আছে, গণার দরকার নেই, কেন 10,000 টাকা নেই। ঠিক আছে বাবা, আসি তাহলে। আচ্ছা। দেখেন, আমি আপনার একদিন বলছি না আমি আপনার ভালোবাসি না, তাও কেন আমার সামনে আসেন? আমি আপনার বলছি না আমি যে রাস্তা দিয়ে চলাফেরা করি সেই রাস্তা দিয়ে আপনি যাবেন না? এমন করে কেন বলতেছো? আমি যে তোমার কতটুকু ভালোবাসি তুমি জানো না, আর আমার কেন তুমি এড়ায় এড়ায় চলো? এড়ায় চলে কেন শুনবেন? কারণ আপনি বড় লোকের পোলা, আর আমি বড় লোকের পোলাকে পছন্দ করি না, কারণ তারা খুব অহংকারী হয়, তারা খুব খারাপ। দেখো, সবাই তো আর একরকম হয় না, তুমি সবাই এক পাল্লায় কেন মাপতেছো? দেখেন, আমার এত কথা শোনার সময় নাই। আমি আপনার কইছি আমি আপনার ভালোবাসি না, তো বাসি না। পায়েল শোনো, কি ব্যাপার? ওরে বুঝাইতেই পারি না। মায়েরারে সেই দোকানে পাঠাইলাম কোন সময়, এখনো আসার নাম নাই। রান্না বসাবো না আমি। মা, কি রে, তোর এখন আসার সময় হলো? আর মা, তুমি তো আমার ডাল আনতে করিম চাচার দোকানে পাঠাইছো, কিন্তু ওনার দোকানে তো খুলে নাই। ও, তো দোকান বন্ধ, ঠিক আছে, তোর এতক্ষণ লাগলো আসতে, এতক্ষণ কি করলি? আরে মা, আর কইও না, ওই যে উত্তর পাড়ার খানবাড়ির পোলা আছে না, রানা খান, ও আমার রাস্তার মাঝখানে আটকাইছিল। কথা কইতে কইতে দেরি হয়ে গেছে। কি? রানা তোর পথ আটকাইছিল? কি কয় না? কি আর কইব, উনি আমারে কয় উনি নাকি আমারে ভালোবাসে, আমার বিয়ে করব। খবরদার পায়েল, এই সমস্ত বড় লোকের পোলাদের সাথে মিশবি না, এরা ভালো হয় না। তোর দরকার হইলে তোর আমি একটা রিকশাওয়ালার সাথে বিয়ে দেবো, গরিব পোলার লোকে বিয়ে দেবো, তারপর ও ঘরে কথা তুই শুনবি না। জামা, ঘরে যা, ঘরের কাজ কাম সাইরা পুকুরে যা, তুই গোসল করে আয়, আমি রান্না করে যাই, রান্না করি। ঠিক আছে মা, আমি যাইতেছি। যা।
হইলো? কিরে দাদা কোথায় গেলি রে? আইলাম ওদের পাশ থেকে। সিগারেটটা দে তো। সিগারেট দেবো মানে? তুই তো কখনো সিগারেট খাস না, আজকে হঠাৎ আবার কি হলো? কি আর হইব, ওই যে পায়েল আছে না, তুই তো জানোস ওরা অনেক ভালোবাসি, কিন্তু আমি যত বড় ওর কাছে ভালোবাসার কথা কই ও খালি আমার অপমান করে। বড় লোক ছেলে দেখতে পারে না, এই করে না সেই করে না, অনেক কথা বন্ধু। কি করবো, আজকে আমার অপমান করছে। কস কি বড় লোক ছেলে দেখতে পারে না? এরকম ঘটনা তো আগে পরে কখনো শুনি নাই। সব ধরনের গরিব বাড়ি তো বড় লোকের বাড়ি বিয়ে হইয়া একটু ভালো থাকার জন্য। হ্যাঁ, সিগারেট তাহলে খাবি? হ্যাঁ নে, বেশি খাইস না, 2-3 জন খা। নাস্তে খা। বন্ধু, এখন আমার মাথায় কিছু ধরতেছে না, তুই একটা বুদ্ধি দে না, এখন আমি কি করুম? শোন, তোকে একটা কথা বলি, জোর করে কখনো মন পাওয়া যায় না। আগে ওর মনটাকে বোঝ, ও কি চায়। তো মেয়ে মানুষ, ওর মনটা তো নরম। এই নরম মনটাকে তোর গলায় দে এত কষ্ট লাগে? তুই শোন, ও প্রতিদিন পুকুর পাড়ে এই দুপুরবেলা গোসল করতে আসে, এখন প্রায় 2টা বেজে গেছে। তুই সুন্দর করে যায় বুঝায় বল, পুকুর পাড়ে যা, বেশি দেরি করিস না। দে সিগারেটটা দে, যা তাড়াতাড়ি যা, দেরি করিস না। ঠিক আছে বন্ধু, তাহলে আমি গেলাম। আমার ভালো মন্দ জানাইস। আচ্ছা ঠিক আছে। ভাই শোনো। কি শুনবো? আচ্ছা, আমি আপনার একবার বলছি না আমি আপনার ভালোবাসি না, কারণ আমি বড় লোক ছেলে পছন্দ করি না। কেন পছন্দ করো না? ভালোবাসা কখনো ধনী গরিব মানে না। আমি তোমার অনেক ভালোবাসি, এটা যেমন সত্যি তেমন আমি তোমার ছাড়া বাঁচবো না। দেখেন, আপনি বাঁচেন কি মরেন এটা আমার দেখার বিষয় না। আমি চাই না আমার জীবনটা আমার মায়ের মতো হোক। তোমার মায়ের মতো মানে? আমি তো কিছুই বুঝতেছি না। পায়েল, তুমি আমার সব কিছু খুলে কও, কেন তুমি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করতেছো? কেন আমার এড়াই চলতেছো? আবার তোমার মায়ের কথা বলতেছো। আজকে তোমার বলতেই হবো, কেন তুমি এমন করতেছো? শুনবেন, শুনবেন আমার মায়ের অতীত, তাহলে শুনেন। আশামণি, তুমি আমাকে বিয়ে করে খুশি হও নাই? খুশি হব না কেন? আমিও তো তোমারে ভালোবাসে বিয়ে করছি, খুশি না হওয়ার তো কিছুই না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা কথা কই। একটাকে 10টা কর। তুমি যেই যে আমারে হঠাৎ করে বিয়ে করলা, আসলে আমিও তো জানি না তোমার বাড়ি কই, বংশ পরিচয় ওরকম কিছুই জানি না। আচ্ছা, তোমার বাবা মা মাইনা নেব আমারে? কি কইলা? আমার আব্বা মা মাইনা নেব কি না? আমার আব্বা মার মতো কোনো মানুষ হয় না। আমি হলাম তার একমাত্র সন্তান। আমার আব্বা কখনো তারা অমত করে নাই, যেটা চাইছে হেডে পাইছি। অবশ্যই তারা মাইনা নেব। আচ্ছা, মাইনা নেব সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি এত বড় লোক বাড়ির পোলা, আমি একটা গরিব মানুষের মেয়ে, তোমার বাবা মা আমারে মাইনা নিব। তুমি তো আমার কোনোদিন ভুলে যাবে না? আমার সে কথা দাও, তুমি আমার কোনোদিন ভুলে যাবে না? কোনোদিন তোমার আমি বলুন না। তোমার নাম আশা, তুমি আমার বেঁচে থাকা আশা। তুমি সারা জীবন আমার বুকের মাঝখানে থাকবে। কই গেলা? কই গেলা তুমি? তার মানে তুমি আমারে ঘুমে রেখা আমারে তুমি চলে গেলা?
জানতাম আমার ভুল হয়েছে। বড় লোক মানুষ কোনোদিনও গরিব গরিব ভালোবাসতে পারে না। আমি কেন এত বড় ভুল করলাম? আমি গরিব হইয়া কেন বড় লোকের পোলারে ভালোবাসলাম? বড় লোকরা তো মানুষ না, ওরা তো মানুষ না, ওদের ভিতরে কোনো ভালোবাসা থাকতে পারে না। ওরা তো পাষাণ, পাষণ্য। আমি কেন এত বড় ভুল করলাম? সবই তো বুঝলাম, কিন্তু সবাই তো আর তোমার বাবার মতো হয় না। বিশ্বাস করো পায়েল, আমি তোমার অনেক ভালোবাসি। আচ্ছা রান, কথায় কথায় গায়ে হাত দেয় কথা বল কেন? আর শুনেন, আপনার একটা কথা বলি, আমি অন্য আরেকজনের ভালোবাসি, আর সে খুবই সাধারণ, আপনাদের মতো বড় লোক না। একটা কথা মনে রাখবেন, আশা করি আর কোনোদিন আপনি আমার পিছু নেবেন না। জোরে করে কি মন পাওয়া যায় প্রাণ বন্ধুরে, জোরে করে কি প্রেম পাওয়া যায় প্রাণ বন্ধুরে। মন তো না নদীর পানি, মন তো না নদীর পানি, হাতে বাড়ালেই পাওয়া যায়, হাতে বাড়ালেই পাওয়া যায়। জোরে করে কি মন পাওয়া যায় প্রাণ বন্ধুরে, জোরে করে কি প্রেম পাওয়া যায় প্রাণ বন্ধুরে। মন পাওয়া যায় মন দিলে, দুটি হৃদয় এক হইলে, মনে মনে ভাব হইলে পিরিতারে কয়, দুটি চোখের হইলে মিলন পারে ওই প্রেমের বাঁধন। জোর করে অনেক কিছুই আদায় করা যায়, আদায় করা যায়। জোরে করে কি মন পাওয়া যায় প্রাণ বন্ধুরে, জোরে করে কি প্রেম পাওয়া যায় প্রাণ বন্ধুরে। আমায় তুমি বাসবে ভালো, করব তোমার হৃদয় আলো, তোমার জন্য মরণ আমি করতে পারি
আমায় নেবে সঙ্গে করে, আমি তোমার সাথী হব মনের বিনিময়, মনের বিনিময়। জোরে করে কি মন পাওয়া যায় প্রাণবন্ধুরে, জোরে করে কি প্রেম পাওয়া যায় প্রাণবন্ধুরে। মন তো না নদীর পানি, মন তো না নদীর পানি, হাতে বাড়ালেই পাওয়া যায়, হাতে বাড়ালেই পাওয়া যায়। জোরে করে কি মন পাওয়া যায় প্রাণবন্ধুরে, জোরে করে কি প্রেম পাওয়া যায় প্রাণবন্ধুরে। রানা, রানা, ছেলেটা একটু হিসাবটা বোঝাবো আমি। এ রানা, আরে আশ্চর্য, কোনো সারা শব্দ নেই। দেখি তো ছেলেটা কি করে। রানা, 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 কি রে বাবা, শরীরটা খারাপ নাকি? না বাবা। তো অসময় লেপে শুয়ে আছিস। কিছু বলবো তুমি? হ্যাঁ, বলছিলাম কি সিঙ্গাপুর থেকে একটা চালান আসছে, ওই ব্যাপারে তোর সাথে একটু কথা বলতাম। দেখো বাবা, আমার মনের অবস্থা ভালো না। তোমার এই ব্যবসা বাণিজ্য তুমি থাকো, আমার আর বিরক্ত করো না, একটু একা থাকতে দাও আমারে। মন মেজাজ ভালো না, কি হয়েছে তোর বলতো বাবা? কি হয়েছে বাবা তোমার বলা যাবে না। বলা যাবে না? কেন বলা যাবে না বাবা? বাবা রে, তুই আমার সন্তান, আমি তোর বাবা, কিন্তু আমি তো তোর বন্ধুর মতো ছোটবেলা থেকে তোকে লালন পালন করে বড় করলাম। তোর যদি মন খারাপ থাকে আমি কি ভালো থাকতে পারি রে বাবা? হ্যাঁ বল না বাবা, কি হয়েছে? জানো বাবা, আমি না একটা মেয়ের ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসে না। কেন ভালোবাসে না জানো বাবা? আমরা বড়লোক দেখে। আচ্ছা বাবা, একটা কথা কইবে, বড়লোক হওয়াটা কি অন্যায়? না বাবা, বড়লোক হওয়া অন্যায় হবে কেন? মেয়েটার মনে হয় কোনো বড়লোকদের প্রতি ক্ষোভ আছে, ওরা একটু বুঝিয়ে বড়। বাবা অনেক বোঝাইছি, কোনো লাভ হয় নাই। জানো বাবা, ও আর একটা গরিব ছেলেরে ভালোবাসে। আমার কি মনে হয়, এই বড়লোক পরিবার জন্ম নেওয়াই আমার সবচেয়ে বড় অপরাধ। যদি আমি কোনো গরিব পরিবারে জন্ম নিতাম, তাহলে হয়তো বা আজকে আমার ভালোবাসাটা পাইতাম। বাবা বাবা তোর কথা ঠিক আছে, কিন্তু আল্লাহ তো তোকে আমার ঘরে দিয়েছে বাবা, আমারও তো ভালোবাসা তোর প্রতি আছে। তোকে যেন না পেতাম, তোর মা নেই, আমি কাকে নিয়ে বাঁচতাম? তোকে নিয়ে বেঁচে আছি বাবা, তুই মন খারাপ করিস না, আর একটা বড় করে বোঝানোর চেষ্টা কর। আর বুঝে লাভ নেই বাবা, ও আরেকজনের ভালোবাসে, তোমার তো আমি বললামই। ঠিক আছে বাবা, তোর যখন মন খারাপ তুই বিশ্রাম নিক, আমি আমার হাতের কাজটা একটু সারি, পরে কথা হবে। লক্ষ্মী। হ্যাঁ, সেই কখন থেকে এনে বইয়া বইয়া তোর লেগে অপেক্ষা করতেছি। সত্যি কইতেছো? অহন আমার মন চাইতাছে কি জানোস? কি মন চাইতাছে ঠাডায় তোর গালে একটা চড় দেই। কেন? ওই তোরে না কতবার কইছি যে তুই আমার পিছে ঘুরঘুর করবি না। তোমার পিছনে গুড়গুড় করো না, তাই কার পিছনে গুড়গুড় করো? আমি তো তোমার ভালোবাসি। ওই ভালোবাসিস না? আমি তোরে ভালোবাসি না, আমি ভালোবাসি তোর বান্ধবী পায়েল রে। কি কইলা? পায়েল রে? হ, যা কইছি ঠিকই কইছি। কিন্তু পায়েল তো এটা আমার কাছে বলে নাই,
তাইলে পায়েল আমার কাছে এই কথাটা কেন লুকাইলো? পায়েল তোর কাছে কেন কয় নাই সেটা পায়েল আর তোর ব্যাপার, এখানে আমি কি করব? যাই, আমি এখনই পায়েলের কাছে যাব। পায়েল আমার কাছে এত বড় সত্যিটা কেন লুকাইলো? আজকে ওর লাগে আমাকে বোঝা পড়ে হইব। এই যা তো, তুই আমার সামনে থেকে যা যা। যত সব সকালবেলা আইসা মনডারে দিল নষ্ট করে। আর আরেকজন মহারানী, আগুনের কোনো খবরই নাই, আমি এদিকে 1 ঘন্টা ধরে বইয়া রইছি। এই তো আমি দেখো আমি তো চলে আসছি। দেখো লক্ষ্মী না, এরকম করে রাগ করলে চলে বলো? তোমার আসতে এত দেরি হলো কেন? হ্যাঁ আরে বুঝো না, বাড়িতে অনেক কাজ কাম থাকে তো, ওই কাজ কাম কইরে তারপর আসছি। কিন্তু রাগ করো না লক্ষ্মী। শোনো, তোমার সাথে না আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আমার সাথে গুরুত্বপূর্ণ কথা? কি কথা বলো? তোমার আর আমার ব্যাপারটা আমি মার কাছে কইছি। মা কইছে তোমার নিয়ে আমাকে বাড়িতে যাইতে। আমি না না, আমি বাসায় যাইতে পারবো না। আমার না খুব ভয় লাগে। দেখো, তোমার মার সাথে আমি কথা বলতে পারবো না। ধুর বোকা, তুমি ভয় পাইতেছো কেন? আমার মা অনেক ভালো মানুষ, আর তাছাড়া আমারও মা অনেক ভালোবাসে। তুমি ভয় পাও না, চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতাছো চলো। তাই আমার না খুব ভয় লাগতাছে। আরে আমি কইলাম না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আসো। মা, মা। কিরে কিরে পায়েল, তুই এতক্ষণ কইছিলি? এই ছেলেটাকে? মা, ওর নাম শাহিদ। ওই যে আমি তোমার যেই ছেলেটার কথা কইছিলাম, ওই সে। ও আচ্ছা আচ্ছা, থাক থাক বাবা, থাক, বেঁচে থাকো। বাবা, তোমার বাড়িতে কে কে আছে? খালাম্মা, আমার বাড়িতে আমার বৃদ্ধ দাদা ছাড়া আর কেউ নেই। আমার যখন 10 বছর বয়স, তখন আমার মা আর বাবা একসাথে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর থেকেই আমি ছোট থেকে বড় হয়েছি আমার বৃদ্ধ দাদার কাছে। ঠিক আছে বাবা, তুমি মন খারাপ করো না। তুমি মনে করবা আজ থেকে আমি তোমার মা, আর কালকে তুমি তোমার দাদারে নিয়ে এসো। তোমার দাদার সাথে কথা বলে আমি তোমাদের বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলবো। পায়েল, তুই ওরে নিয়ে ঘরে যা, আমি কলপথে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, আসো। হ্যাঁ ভালো। আর কি খবর টবর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি পরে কথা বলছি। হ্যাঁ বাবা, কিছু বলবি? হ্যাঁ বাবা, তোর সাথে কিছু কথা আছে। বল। বাবা আসলে কি হয়েছে, আমি পাইলে কোনোভাবে ভুলতে পারতেছি না। আমি ওরা ছাড়া একটা মুহূর্ত পার করতে পারতেছি না। আমি এখন কি করবো বাবা, তুমি আমার একটা বুদ্ধি দাও। বাবা, আমি তোকে কি বুদ্ধি দেবো? আমি তোকে বললাম ভালো করে যে মেয়েটাকে বোঝা, ঠান্ডা কর ওকে। বাবা, আমি ওর কেমনে বোঝামো? ও যার একজনের ভালোবাসে, কিন্তু বাবা আমি তো ওরা ছাড়া থাকতে পারতেছি না। তুমি একটা কিছু করো বাবা, তুমি যদি কিছু না করো তাহলে কিন্তু আমি বাইরে ছেড়ে চলে যাবো। রানা, তুই একটা সামান্য মেয়ের জন্য বাবাকে ছেড়ে চলে যাবি? হ্যাঁ কি রে, একবার ভাবলি না বাবার কথা? বাবা কিভাবে থাকবে? চুপ করো বাবা, ও তোমার কাছে সামান্য হইতে পারে, কিন্তু আমার কাছে না। কারণ আমি ওরা ভালোবাসি, আমি ওরা ছাড়া বাঁচব না। যেহেতু আমি একটাবার বলছি আমি বাইরে ছেড়ে চলে যাবো, তার মানে এক্ষুনি আমি বাইরে ছেড়ে চলে যাবো। তুমি থাকো তোমার সয় সম্পত্তি নিয়ে। রানা, বাবা পাগলামি করছ কেন বাবা? পাগলামি করবো না কি করবো? তুমি ওর সামান্য মেয়ে কইলা কেন? তুমি জানো না বাবা, ওরা আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। বাবা, তোমার দুটো হাত জোর করে কই, তুমি একটা কিছু করো। তুমি যদি কিছু না করো তাহলে আমি মরে যাবো বাবা। তুই সত্যি মেয়েটাকে এত ভালোবাসোস? হ্যাঁ বাবা। হ্যাঁ, যা, চিন্তা করিস না। আগামীকাল সকালে তুই আমার সাথে ওই মেয়ের বাড়িতে যাবি। ওর মাকে আমি বুঝিয়ে বলবো যাতে সে তার মেয়েকে তোর কাছে দিয়ে দেয়। বাবা, তুমি সত্যি কইতেছো? 100% সত্যি। কি রে বিল্লাল, তোর এখনো কাপড় হয় নাই? না বাবু, হয়ে গেছে তো, মেয়ে না
আসো। আরে শাহিন আমারে ফোন দিছিল, ওরা কাছাকাছি চলে আইছে। আচ্ছা বাবু, তুমি কোনো চিন্তা করে না, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তো এবার পাইলের কত সাজানো হইল। দাদা, আমি তো তোর লোক আইতে পারি না। তোমার কি যাইতে খুব একটা অসুবিধা আছে? ও সুস্থ তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। বুবু, মেহমান নাই সরছে। তাই না? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আমি কি দেখতেছি? এটা একদম হুবহু জীবন শিকদারের মতন দেখতে। মানে পায়েলের বাবা, পায়েলের বাবার মতন হুবহু দেখতে। তার মানে উনি কি তাইলে পায়েলের দাদা? কি ব্যাপার, আপনি এমন করে আমার দিকে তাকায় রইলেন কে? আপনি কিছু বলবেন আমারে? কিছু কমো, আপনি গ্রামের বাড়ি কই? আমার গ্রামের বাড়ি বিক্রমপুরে, টঙ্গিবাড়ি থানায় হাসাইল গ্রাম। আমার নাম মুসলিম উদ্দিন শিকদার। আপনার একটা পোলা আছে না, নাম জীবন শিকদার? আপনি ওরা কেমনে ছিলেন? ও তো বাইসা নাই। আমার নাতি ভাইয়ের বয়স যখন 10 বছর, তখন ওরা জামাইবো ঈদের বাজার করতে শহর যাইতেছিল। হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে 14 জন মারা গেছে। কিন্তু আপনি ওরা ছিলেন কেমনে? আমি চিনি কেমনে? সেটা অনেক কথা। সে মারা গেছে, সে আমার কাছে আমার সাথে কথা না কইয়া সে মারা যেতে পারে না, সে মারা যেতে পারে না। আপনি ওরা ছিলেন কি কইরা? ওর সাথে আপনার কি সম্পর্ক? সম্পর্ক সম্পর্ক আছে। আমি সেই হতভাগী, আমি সেই অভাগী। এই যে আমার মেয়ে পায়েল, আমার মেয়ে পায়েলই আপনার পোলা জীবন শিকদারের মাইয়া। আপনার পোলার সাথে আমার বিয়ে হয়েছিল, আপনারা জানেন কিনা আমি জানি না। ওই একদিন সে আমার সাথে সংসার করে সেই যে চলে গেল, আর কোনোদিন ফিরে আসে নাই, আর কোনোদিন আমাকে খোঁজ খবর নেয় নাই। মাগো, আমি জানতাম জীবন একটা বিয়ে করছে, কিন্তু আমি অনেক জানার চেষ্টা করছি ওর কাছে। তোমার কোনোদিন বলে নাই কোন জায়গায় বিয়ে করছে, কোন জায়গায় কি। আমি এই কথা জিজ্ঞেস করলেই ওই আমার এড়াই যেত। কিন্তু ওর ঘরে একটা মাইয়া আছে, ভাইয়া হয়েছে, আমি এটা কিছুই জানতাম না। দাদু, তুমি তো আমার রক্ত, আমার কুলা, আমার বুকে হোক। আপনি জানবেন কিভাবে? আপনার পোলা নিজেও তো মনে হয় জানে না যেই ঘরে তার একটা সন্তান আছে, আর তার উপরে আমার অনেক রাগ, অনেক ক্ষোভ, অভিমান। তার আমি অনেক খুঁজছি অনেক জায়গায়, কিন্তু কোনো জায়গায় তার আমি আসল ঠিকানা পাই না। পাইবা তো আল্লাহর কাছে চলে গেছে। বাবু, তুমি ওর প্রতি কোনো রাগ গুসা দাবি রাখো না, ওরে আল্লাহর হস্তে মাফ করে দিও। বাবা, আল্লাহ তো তোর জান্নাত বেশি করে। তার উপরে অনেক রাগ ছিল, অনেক ক্ষোভ ছিল, কিন্তু সে যেহেতু মরেই গেছে,
তার উপরে আমার আর কোনো রাগ ক্ষোভ নাই। তার আমি মন থেকে মাফ করে দিছি, মাফ করে দিছি। আমি তোমার কোনো খোঁজ খবর নিতে পারি না, আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিও মা। না বাবা, আপনি আমার কাছে মাফ চাই, আমার গুনাহগার বানায়েন না। যে খোঁজ দিয়ার সেই দেয় নাই, আপনি কই থেকে আমাকে খোঁজ পাবেন? সাহেব অনেক খারি খারি কি দেওয়াস, তোর এক পা তো আল্লাহ নিয়ে গেছে, আর এক পা আল্লাহ রেখে দিচ্ছে দুনিয়ায়। আর তোর মার কাছে এটা জীবনের বড় পক্ষের সন্তান। মা, আমার এক মা মরে গেছে, তাতে কি হয়েছে? এখন থেকে তুমি আমার আদর করবে মা। বৌমা, বৌমা, আমি তো আর জানতাম না যে এই পায়েলই আমার জীবনের মাইয়া। তো শায়ের লেগে বিয়ার প্রস্তাব নিয়ে আসলাম, আসাতেই তো সব কিছু জানলাম। এখন তো ওরা ভাই বোন, এটা তো সম্ভব না যে আমি আমার নাতনিরে ভালো একটা ছেলে দেখা ধুমধাম করে বিয়ে দেবো। তুমি কি কো বৌমা? ভালো একটা ছেলে আপনার খুঁজতে হবে না, ভালো ছেলে আমি সাথে করে নিয়ে আসলাম। আমি গুলজার খান, আচ্ছা আচ্ছা, এই গ্রামেরই আমি। আমার ছেলে আপনার নাতি পায়েলকে অনেক ভালোবাসে। তাই নাকি? আমি আসছিলাম আসলে ওর মায়ের সাথে বিয়ের কথাটা পাকা করতে। আপনাদের সমস্ত ঘটনা শুনলাম। এখন আপনাদের যদি অমত না থাকি তাহলে আমার ছেলের কাছে আপনার নাতিকে দিতে পারেন। কি নাম তোমার ভাই? আমার নাম রানা। রানা না? আসো ভাই, তুমি আমার কাছে আসো। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ দুইটা ফুল সুন্দর জুড়ি মিলাই দিছে। আমার বাধা থাকবো কি লেগে? আমার নাতি তো ঘরে রাখা জিনিস না, কোনো না কোনো হাতে দিতেই হইব। তো সুপাত্রে দান করতে পারলে আমি মইরা যাই হোক ধন্য হইতাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এবং সুন্দর একটা পাত্র আল্লাহ চোখে দিয়েছে। দাদু ভাই, তুমি কি কও? দাদা, তোমাকে যেটা ভালো হয় তোমরা সেটাই করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের লাখ লাখ শুকরিয়া।